আসসালামু আলাইকুম। আরিফ বলতেছি মেলবোর্ন, অস্ট্রেলিয়া থেকে। আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসবো আমার নতুন কেনা গাড়ি মাহিন্দ্রা XUV7। গাড়িটা কেমন, গাড়িটার পারফরমেন্স কেমন, বা গাড়িটা দেখতে কেমন, কী কী ফিচার আছে, সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো আজকে আমার এই রিভিউতে। চলুন আমরা মাহিন্দ্রা XUV গাড়ির পুরোটা রিভিউ দেখে আসি। অলরাইট গাইস, সো আপনাদেরকে বলছিলাম যে গাড়িটি আমি দেখাবো, পুরোটা দেখিয়ে নিই, তারপরে অন্য কিছু। বাট গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে মানে সুন্দর কাপ হোল্ডার, তারপরে এখানের ফিনিশিং টাচটা কিন্তু যথেষ্ট ভালোই আমি বলবো। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা আমার আছে বক্স, যেখানে আমার গাড়ির কাগজপত্রগুলো আছে। আর এটার এখন আমরা কাগজটা খুলিনি, এটা খুলতে হবে। এইখানে সব এসি এবং অন্যান্য সব ধরনের কন্ট্রোল আছে, হুইচ লুকস ডিসেন্ট। আর এখান থেকে আপনারা দেখতেছেন যে এলসিডি ডিসপ্লে যেটা দিছে আর কি, ম্যাসিভ। এখান থেকে শুরু হয়েছে একবার ওই মাথা পর্যন্ত। তারপরে এইখানে দুইটা কাপ হোল্ডার আছে। আর এইখানে আপনি যে বক্সটা দেখতেছেন, বক্সের ভিতরে কিন্তু তেমন কিছু নাই, হ্যাঁ, ছোট। এটা একটা ড্রব্যাক আমি বলবো এখানকার। তারপরে এইটা কিন্তু চার্জেবল আর কি, এখানে আপনার আছে কি বলে ওয়্যারলেস আর কি। সো এখানে টাচ মোবাইল রাখলে মোবাইল চার্জ হবে। একটাই দিছে ওরা, এখানে সাধারণত দুইটা থাকে, আমার এতে ছিল দুইটা, ওটা দুইটা ক্যাপ দিছে আমাকে। তারপরে আপনাদেরকে যদি দেখাই সেকেন্ড রো কিন্তু চমৎকার স্পেস। আমি যদি একটু বসি আপনাদেরকে দেখাই, খুবই, আপনারা দেখেন হেডরুম দেখেন কত বেশি। তারপরে খুবই রিল্যাক্স। এই সিটটা কিন্তু আরও অনেক সামনে যাবে, কারণ এটা পুরোটাই পেছনে আছে, দেখতেছেন অনেক গ্যাপ। ছোটো সামনে চলে গেলে এই জায়গাটা আরও বেশি আমার সামনে, কিন্তু কোনো নাই, বাধা নাই। সো এটা আরও সামনে গেলে আরও রিল্যাক্সে বসা যাবে। তিনটা সিটের সাইজই আপনারা দেখেন, তিনটাই কিন্তু ইকুয়াল সাইজ। সাধারণত এটা একটু ছোটো হয়, কিন্তু এই ক্ষেত্রে এটা ছোটো নাই। আর এটা এই পাশ দিয়ে তুলে নিয়ে আসা যাবে, কীভাবে আসবে, হ্যাঁ। সো যদি আপনারা এখানে না বসেন, তাহলে এই যে এটার নিচে নামায় এখানে কফি টফি রাখা যাবে। এইখানে দুইটা এক্সট্রা ফ্যানের আছে, আউটপুট আছে, হুইচ ইজ ভেরি গুড। এইখানে একটা USB 5-এর মাইক্রো USB আর কি, একটা চার্জার আছে, পোর্ট আছে, হুইচ ইজ অলসো ভেরি গুড। ইম্পর্টেন্টলি এই পুরোটা খোলা যায় আর কি। সো এইটা পুরোটা আমরা মানে খুলে দিয়ে আপনারা ঘুরতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড রো। আর থার্ড রো, এর কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গাড়ির থার্ড রো কিন্তু ইকুয়ালি ইফেক্টিভ, মানে বড়রা সবাই বসতে পারে। সো আমরা যদি এটার একটুখানি সরাই দিই, সেটা হচ্ছে এখানে, তাহলে আপনারা দেখতেছেন এর যে থার্ড রোতে দুইখানা সিট আছে, এবং এতে দেখেন লেগ রুম কিন্তু যথেষ্ট পরিমাণে। সো এইখানে রিল্যাক্সে বসা যাবে। একটাই ড্রব্যাক আছে এটার, সেটা আমি বলি, সেটা হচ্ছে এই থার্ড রোরা বেশি লেগ রুম দিতে যেয়ে পেছনে আমাদের বলা যায় যে ওরা জায়গায় রাখেনি। সো আপনি যদি ধরেন তিনটা রো যদি আপনি ওপেন করেন করে, ধরেন 7জন মানুষ বসলেন, তাহলে আপনার যে ল্যাগেজগুলো সেগুলো কী হবে, সেগুলো আপনার কোথায় যাবে, সেটা নিয়ে একটু প্রবলেম আছে। আর একটা ড্রব্যাক হচ্ছে, এটা প্রিমিয়াম হলেও এটা কিন্তু না, আপনার এই পেছনের এটা কিন্তু অটোমেটিক না। সো এটা ম্যানুয়াল। সো চাপ দিয়ে উপরে তুললে অটোমেটিক্যালি চলে যাবে, কিন্তু কোনো সুইচ নাই যেটা দিয়ে ম্যানুয়ালি আপনি এটা ক্লোজ করতে পারবেন। আর আমি যেটা বলতেছিলাম, এটা এত বেশি লেগ স্পেস দিছে, মাত্র এতটুকু জায়গা আর কি পেছনে আছে। সো কয়েকটা ব্যাগ ট্যাগ কিছু রাখা যাবে। সো আলটিমেটলি কী হবে আমাদের ক্ষেত্রে, আমি বলি, সেটা হচ্ছে সো আমাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে এই একটা সিট হলেই হয়ে যায়, আমরা ফ্যামিলি মেম্বাররা যারা আসে আর কি। সো এইটা হয়তো বা এরকম ওপেন মানে ক্লোজ থাকবে এই সিটটা, সো দ্যাট ইউ ক্যান ইউজ অল দ্য ব্যাগ অ্যান্ড এভরিথিং হিয়ার। আর মোটামুটি আমরা এটা দিয়েই হয়ে যাবে বেসিকলি। আপাতত আমার এটা দরকার নেই, এটা খুলে অফ করে রাখি। তাহলে তো অনেক জায়গা, সেইখানে আপনি তখন সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এখন এটা যথেষ্ট সুন্দর। তারপরে এইখানে কিছু জিনিসপত্র দিছে ওরা। সবচেয়ে বড় কথা, ওরা কিন্তু অনেকগুলো অ্যাক্সেসরিজ দিছে, যেটা সাধারণত আমার গাড়ির সাথে কেউ দেয় না। সেটা হচ্ছে পান নিচের সব কিছু দিছে। আর এইটা বলতেছিলাম, এটা ম্যানুয়াল। সো আপনাকে ম্যানুয়ালি ক্লোজ করতে হবে। প্রিমিয়াম যেহেতু, সেহেতু এটার রিমটাও যথেষ্ট সুন্দর, এবং
চাকা পুরো ভালো কোয়ালিটি দিছে এমআরএফ, যেহেতু ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়া বলে কিন্তু আন্ডার এস্টিমেট করার কিছু নাই। ইন্ডিয়ান ইঞ্জিন কিন্তু ইভেন বেটার দ্যান চায়না। আপনার মোটরসাইকেল দিয়ে তুলনা করতে পারেন, চাইনিজ মোটরসাইকেলের চেয়ে কিন্তু ইন্ডিয়ান মোটরসাইকেল ফার বেটার। সো এক্ষেত্রে মাহিন্দ্রার কিন্তু খুবই ভালো রিপুটেশন আছে, স্পেশালি এদের ইঞ্জিনের ক্ষেত্রে। সো এই তো মোটামুটি আপনাদের একটা আইডিয়া হলো। চলুন আমরা এবার গাড়িটা চালায়ে আপনাদেরকে দেখাই। সো বেসিক্যালি গাড়ির ভিতরে আপনারা তো দেখছেনই মোটামুটি ফিচারগুলো খুবই অ্যামেজিং। চলুন গাড়িটা আমরা এখন স্টার্ট দিব, দিয়ে বাইরে ঘুরে দেখে আসবো। সো গাড়িটা চালায়ে, আমি তো বিওআইডি চালাই, নিঃসন্দেহে মানে কোনো সাউন্ড হয় না। এই গাড়িটা অনেকটা এরকম, মানে কোনো সাউন্ড হচ্ছে না, চলে যাচ্ছে নিঃশব্দে। এবং টেকনোলজির দিকে যদি চিন্তা করা যায়, এই গাড়িতে ম্যাসিভ টেকনোলজি আছে কিন্তু, মানে কি নাই এতে। ব্লাইন্ড স্পট মনিটরিং থেকে শুরু করে 360 ক্যামেরা থেকে শুরু করে এই যে সিটগুলো কিন্তু সেখানে সবই হচ্ছে আপনার লেদার সিট 7 সিটের অপশন, উপরে আপনার সানরুফ মনরুফ। সো এভরি বিট অফ থিংস আর দেয়ার। অ্যান্ড নট অনলি দ্যাট, আপনার এই যে ব্লাইন্ড স্পট মনিটরিং, হ্যাঁ। সো এই যে লেফট সাইডে এবং রাইট সাইডে যখনই কোনো গাড়ি আসবে নোটিফাই করে দিবে আর কি, যে লেন অ্যাসিস্ট। সো এভরিথিং ইজ দেয়ার বিকজ দিস ইজ এ প্রিমিয়াম ভার্সন অবভিয়াসলি। সো এই গাড়িটার টোটাল দাম পড়ছে $40,000, আর এই গাড়িতে আমাদের ডিসকাউন্ট ছিল $4,000। সো সব কিছু মিলে আমাদের মোটামুটি $38,000 পড়ছে বা গাড়িটার দাম। সো আমি ওই গাড়িটা দিয়ে দিলাম, আর বাদবাকি $20,000 আমি আমার নিজের পকেট থেকে দিয়ে দিলাম আর কি। দিয়ে এই গাড়িটা পুরো নিয়ে আসলাম আর কি। আশা করার উদ্দেশ্য হচ্ছে এই গাড়িটা আমরা বহুদিন থাকবে আমাদের সাথে ইনশাআল্লাহ। এবং এই গাড়িতে যে টেকনোলজি আছে, ইচ্ছা করলে একটু অন্য ব্র্যান্ডের কিনতে পারতাম, বাট মাহিন্দ্রা নিলাম বিকজ মাহিন্দ্রার ভ্যালু মানে খুবই মানে ভ্যালু অফ মানি। 40,000-এর ভিতরে আপনি 7 সিটার। সেকেন্ডলি এর ইঞ্জিনের কোয়ালিটি অনেক ভালো। থার্ডলি আমাদের এই এলাকাতে অস্ট্রেলিয়াতে মাহিন্দ্রার এখন বিশাল মানে চাহিদা। আপনারা যদি গাড়ি নিয়ে যান তাহলে মোটামুটি 50টা গাড়ির ভিতরে 10টা গাড়ি পাবেন থেকে 15টা গাড়ি মাহিন্দ্রা, মানে এত বেশি পরিমাণ মার্কেট ক্যাপচার করছে আর কি। রিজনও আছে, কারণ গাড়িটা আপনি দেখেন, গাড়িটা যদি সামনে থেকে দেখেন, গাড়িটা কিন্তু যথেষ্ট স্মার্ট লুক অ্যান্ড ফিল, হ্যাঁ। এবং এত সুন্দর গাড়ি, এত সুন্দর কালার, এত সুন্দর টেকনোলজি, তাহলে আপনি এই গাড়ি কেন নেবেন না? কেন আপনি এই সেম স্পেসিফিকেশনের গাড়ি $50,000 কিনবেন বা $60,000 কিনবেন? এই গাড়িরই টয়োটা যদি আপনি কেনেন, এই মানে টয়োটা 7 সিটার 60,000 পড়ে যাবে, মানে $20,000 এক্সট্রা। ওয়াই? ইজ দ্যার এনি রিজন ফর দ্যাট? ঠিক আছে, ভালো থাকেন সবাই।